এভরিওয়ান আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে স্ট্যাটাস ফিড এডিটিংটি দেখলেন, এই এডিটিংটি কিন্তু টিকটক, লাইকি, ফেসবুক এরকম সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই স্ট্যাটাস ভিডিওটি কিন্তু আমরা দেখে থাকি। আপনি চাইলে আপনার প্রিয় মানুষ এবং আপনার ছবি দিয়ে এই ধরনের একটা স্ট্যাটাস ভিডিও মেক করে আপলোড করতে পারেন সোশ্যাল মিডিয়াতে। সো এই এডিটিংটি আজকে কিভাবে করে আমরা জানবো, এবং এই এডিটিংটি করতে হলে আমাদের প্রয়োজন হবে কিছু ম্যাটেরিয়ালস, যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এটা এডিট করতে প্রয়োজন হবে CapCut অ্যাপ্লিকেশন। তো সব ম্যাটেরিয়ালস ডাউনলোড করার পরে সরাসরি আমরা CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব, এবং CapCut অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা উপর থেকে নিউ প্রজেক্টে যাব। ওকে, নিউ প্রজেক্টে আসবো, দেন উপর থেকে স্টক ভিডিওসে যাব। এখান থেকে আমরা ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে নিচ থেকে আমরা ফরম্যাট অপশনে যাব এবং এখান থেকে 9:16 করে দিব। আপনি চাইলে আপনার রেশিও অনুযায়ী আপনি করে নিতে পারেন। এরপরে এটাকে আমরা হাত দিয়ে ধরে ফুল স্ক্রিন করে নিব। এরপরে আমরা যতটুকু চাচ্ছি যে আমাদের স্ট্যাটাস ভিডিওটা রাখবো, ঠিক ততটুকু আমরা এখান থেকে করে নিব। সাধারণত স্ট্যাটাস ভিডিও 15 থেকে 20 সেকেন্ড হয়, তো এটা লম্বাটা আমরা 20 সেকেন্ড করে নিলাম। সামনে থেকে ইন্ডিংয়ে ক্লিক করে এটা ডিলিট করে দিব। এরপরে আমরা ভিডিওর স্টেট পজিশনে আসব, নিচ থেকে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপরে আমরা আমাদের একটা পিকচার সিলেক্ট করব, যে পিকচারটা আমরা নিচের দিকে দিতে চাচ্ছি। ওকে, সো এখান থেকে আপনার গ্যালারিতে যেখানে পিকচার আছে সেখান থেকে আপনি একটা পিকচার নিয়ে নেবেন। সো এখান থেকে পিকচার সিলেক্ট করার পরে নিচ থেকে আমরা অ্যাড করে দিব। এরপরে এই পিকচারটাকে আমরা একটু ফুল স্ক্রিন করে এইভাবে নিচের দিকে রাখবো। ওকে, এভাবে নিচের দিকে রাখবো। দেন এটাও আমরা একটু লং করে দিব, আমাদের উপরের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটাকে আমরা লং করে দিব। ওকে, দেন আবার আমরা ভিডিও স্টেট পজিশনে আসবো। দেন নিচ থেকে আমরা অ্যাড ওভারলেতে যাব। সো এরপরে আমরা উপরের দিকে যে পিকচারটা বসাবো, সেই পিকচারটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিব। এরপরে এটাকে আমরা যথেষ্ট ফুল স্ক্রিন করে এরকম উপরের দিকে এরকম রাখবো। ওকে, তো আমাদের মনে হচ্ছে যে আমাদের নিচের পিকচারটা কিন্তু উপরের দিকে রাখতে হবে, যেহেতু এই পিকচারটা কিন্তু নিচে ঢুকে আছে। সো এটা যেভাবে আমরা ঠিক করব, আমরা তার আগে দ্বিতীয় পিকচারটাও আমরা লম্বাটা ঠিক মতো করে নেই, যতটুকু আমাদের প্রয়োজন লেয়ার অনুযায়ী এটাকে আমরা লম্বা করে নেই। দেন আমরা যে কাজটা করব, উপরের পিকচারটার উপর লেয়ারে ক্লিক করব। দেন নিচ থেকে স্ক্রল করলে আমরা লেয়ার নামে যে অপশন পেয়ে যাবো, এটার উপর টাচ করব। টাচ করার পর এখান থেকে 2তে সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু এখান থেকে আমাদের দ্বিতীয় যে মেয়ের পিকচারটা, এটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে এবং দেখতে কিন্তু ভালো লাগবে। সো এটাকে আমরা যথেষ্ট পরিমাণ জুম আউট করব এবং যতটুকু দরকার ততটুকু জুম ইন করে নিব। এবং আমরা উপরের পিকচারটাও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিব। এইভাবে করে উপরের পিকচারটাকেও আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্টটা করে নিব। আর যেহেতু মেয়ের পিকচারটা কিন্তু এতটা উপরে দরকার নেই, সো এটাকে একটু আমরা নিচের দিকে নামিয়ে নিব। ওকে, আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, সো এরপরে আমরা আবারও অ্যাড ওভারলেতে যাব। দেন ফটোস অপশনে আসবো। ফটোস অপশন থেকে আমরা আমাদের যেই শ্যাডো যেটা আমরা ডাউনলোড করেছি, সেই ব্ল্যাক শ্যাডোটার উপর টাচ করব, নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে এটাকে একটু আমরা ফুল স্ক্রিন করে নিব। দেন আমরা নিচ থেকে স্প্লাইসে ক্লিক করব। সো এরপরে আমরা নিচ থেকে ডার্কের উপরে ক্লিক করে দিব, এরপর রাইট বাটনে ক্লিক করে দিব। এরপর এটাকে আমরা ঠিক এইভাবে রাখবো। ওকে, এইভাবে রেখে দিব, আপনাদের পজিশন মতো এইভাবে এটাকে রেখে দিবেন। সো রেখে দেওয়ার পরে এরপরে এটার লম্বাটাও আমরা আমাদের লেয়ার অনুযায়ী এটা লম্বাটা করে নিব। দেন আবারও অ্যাড ওভারলেতে যাব। এরপরে ভিডিওস অপশনে আসবো। আসার পরে এখান থেকে আমাদের যেই 27 সেকেন্ডের যে ভিডিওটা, এটার উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে এটার উপরে এরকম এটা একটু যথেষ্ট জুম করে নিব, নিচ থেকে স্প্লাইসে ক্লিক করব। এরপরে নিচ থেকে আমরা এটাকে ফিল্টার করে দিব এবং এটা আপনি আপনার মতো করে জুম ইন করে নেবেন। ওকে ওকে, দেন রাইট বাটনে ক্লিক করব। সো এটাতে আলাদা একটা মিউজিক থাকতে পারে, তো এখান থেকে আমরা ভলিউমে গিয়ে মিউজিকটা কমিয়ে নেব, একেবারে কমিয়ে নেব। দেন রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে এটা যেহেতু একটু বড় আছে লেয়ারটা, সো লেয়ারটা আমরা কাট করব। স্প্লাইটে ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট অপশন থেকে ডিলিট করে নিব। এরপরে আবারও আমরা অ্যাড ওভারলেতে যাব। অ্যাড ওভারলেতে যাওয়ার পরে এখান থেকে আমাদের যেই 27 সেকেন্ডের যেই লিরিক্স ভিডিওটা, ওটার উপর টাচ করব, নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে আমরা এটাকে নিচ থেকে স্প্লাইসে ক্লিক করব, এরপরে ফিল্টার করে দিব। এরপরে আমরা এটাকে প্লে করে দেখব যে আসলে এটা কীভাবে বসানো যায়। সো আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারেন এবং আপনি এই বক্সের উপরে এভাবে বসিয়ে দিবেন আপনার মতো করে। ওকে, এভাবে বসিয়ে দিব। এরপরে অবশিষ্ট লেয়ারটুকু আমরা সেমভাবে স্প্লিটে ক্লিক করে নিচ থেকে ডিলিট করে দিব, যেহেতু আমাদের লাগছে না। ওকে, সো এরপরে আমরা আবারও অ্যাড ওভারলেতে যাব। দেন ভিডিওস অপশনে আসব এবং ভিডিওস অপশন থেকে 31 সেকেন্ডের যে এই ওভারলেটের উপর টাচ করব, নিচ থেকে অ্যাড করে দিব।
এরপরে এটাকে আমরা এইভাবে হাত দিয়ে ধরে ফুল স্ক্রিন করব। এরপরে নিচ থেকে স্প্লাইসে ক্লিক করে এটাকে আমরা ফিল্টার করে দিব। এরপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে অবশিষ্ট যতটুকু থাকবে সেমভাবে ততটুকু আমরা স্প্লিট করে নিচ থেকে ডিলিট করে দিব। ওকে, সো আমাদের ভিডিওটা কিন্তু একেবারে ডান। দেন হচ্ছে আমরা ভিডিওটাকে প্লে করব, আর কপির সমস্যার জন্য আমি মিউজিকটি হাইড রেখে ভিডিওটি প্লে করছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। এটাকে এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করব এবং এরপর রেজুলেশনটাকে হাই করে এক্সপোর্ট করে নেব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও।